তোমাকে জনগণ রুশিয়ে দেবে। দিল্লি হয়েছে। আবার একটি আশার আলো দেখতে পেয়েছি। সংসদ নির্বাচন এইবার আমাদের কেউ থামাতে পারবে না। তরিকুল গাড়ি থামা থামা থামা। ভাই আপনি কি আশার আলো দেখলেন? পুরো খেলা তো বাজিয়ে গেছে। এই দেশের পুলিশ প্রশাসন, আচ্ছা। আইন আদালত, সরকারি টিভি, বেসরকারি টিভি সব তো আমাদের গান গা ধরিয়েছে। তুই এটা শুনেছিস নি? ভাই হঠাৎ আমাইগির পক্ষে কথা বলার কারণটা কি ভাই? ওরে বলো দে দনি তো তুই আমার চামচা, আমি তোর নিতা। কারণ কি শোন, আমাইগির দলে গান না গালি ওরা সুদ খাত পারবে না, ঘুষ খাত পারবে না, জমি দখল করতে পারবে না, বিদেশে বেগম পালা বানাতে পারবে না, সব বন্ধই যাবে বুঝেছিস? তাই তোরা আমাকে গান গা ধরি। এইবার আমরা জিতেও গেছি। আলম শৈশাক কথা সব উইয়াতে থাকে, ওরা খোঁচা মারলে আমরা পাস। নির্বাচন চালা পাথর ব্যাস নদী দখল এ রাস্তায় দাঁড়াইয়ে চাঁদাবাজি করা না। ওই সাবেক ওই যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, ওর সময় পুলিশ ছিল পক্ষে, বিজিবি ছিল পক্ষে, র্যাব ছিল পক্ষে। ওই যে শুনিস না বিডিআর বিদ্রোহী অনেক সেনা কর্মকর্তা ওর আওতার মধ্যে নিয়ে আসলো মাইরি ঢেরি। ঠিক আছে, লাস্টে কিন্তু জনগণই প্রতিহত করেছে। জনগণের চাপে এমন ছুটা দেশে লাস্টে 45 মিনিট সময় ভারত পালাতে হইলো। অত আনন্দ করি না, তোমাকে জনগণ রুশিয়ে দেবে। ওর গোষ্ঠী সবাই দিল্লি গেছে, তোমরা যাই কানে ভুলাবা কোন দিল্লি যাওয়া। ওরে এখন আর সে যুগ নেই যে রাতে রাধারে যে ভোট কাটি পাস করাবে। ও জনগণ আমরা আসি পাহারা দেবো ভোট কেন্দ্র, কিন্তু কোনো দুর্নীতি হতে দেবো না। এ প্রত্যেকটা ভোট প্রত্যেকটা নাগরিক যাই ইচ্ছায় ভোট দেবে তাই গণনা হবে। আজ যে একটু আশার আলো দেখতে পাই সেই এই 2 সালও কইতে আসি বাস্তবতা বুঝাই দিয়ে যায়। এইবার মনে হয় বিয়াটা ইট বালতি হইল শালা কি ঠাকাই বলে না। যখন আমরা একটু লাইনে যাই ঠিক তখনই আইছি পুরো আমাকে আইছি পাঙ্গাই খেয়ে যায়।